কিচ্ছু হবে না। ও বিরোধী দলনেতাও থাকবে না 26-এর পরে, আর 26-এর পরে বাংলার মানুষ ওকে শান্তিকুঞ্জে গ্যারেজ করে দেবে। পুলিশের ভূমিকা সন্তোষজনক কি? আর আগাম টের পায়নি যে এত লোকের জমা? ভূমিকা অত্যন্ত সন্তোষজনক বলে শুভেন্দু আজকে এত বড় বড় ডায়লগ দিতে পারছে, আজকে বিধানসভার সামনে দাঁড়িয়ে সার্কাস করতে পারছে। যদি পুলিশের ভূমিকা অসন্তোষ হতো তাহলে এখনো শুভেন্দু বারুইপুরেই গ্যারেজ হয়ে থাকতো। বাংলার মানুষ কিন্তু রেগে গেছে শুভেন্দু অধিকারীর উপর। বারুইপুরের শুভেন্দু অধিকারী গেলেন এবং গেলেন পুলিশের পারমিশন নিয়ে গেলেন। সেই পুলিশের পারমিশনের ভিতরে কি করে ঝামেলাটা বাঁধলো? দুপাশে দড়ি এবং সেই উপচে পড়া ভিড়, সেই জায়গায় জমায়েত 1 ঘন্টা আগে কি করে তার পারমিশন পেল তৃণমূল? এবং সেই জায়গা থেকে হামলা হলো, 18-20 বার বাড়ি পড়লো গাড়ির উপরে। শুভেন্দু অধিকারী একজন বিধায়ক, তার গাড়িতে এই বর্বরোচিত হামলা বলছে শুভেন্দু অধিকারী, ছাড়বেন না বলেছেন 26-এ। এই যে এই হামলাটা হলো, এটা কি ভালো ছবি হলো বাংলায়? দেখুন, প্রথমত আমি মনে করি শুভেন্দু অধিকারীর একটা অসুখ হয়েছে, সেটা হচ্ছে মিথ্যে কথা বলা। মিথ্যে কথা বলাটা ওর অসুখে পরিণত হয়েছে, ও যা ইচ্ছে মিথ্যে কথা বলছে। দ্বিতীয়, বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটা মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং বারুইপুর বাংলাকে পথ দেখিয়েছে। আগামী দিনে বাংলার মানুষ এইভাবেই কিন্তু শুভেন্দুকে কালো পতাকা দেখাবে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করবে শুভেন্দু যেখানে যাবে। কারণ এই বাংলার মাটিতে কোনোদিন ধর্মে নিয়ে রাজনীতি হয়নি। এই বাংলায় তো কংগ্রেসও ছিল, সিপিএমও ছিল, তারপরে সিপিএমকে শূন্যে পরিণত করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। কোনোদিন তো ধর্ম নিয়ে রাজনীতি হয়নি এই বাংলার মাটিতে, কোনোদিন জাতপাত নিয়ে রাজনীতি হয়নি বাংলার মাটিতে। এই বাংলার মাটিকে কলুষিত করে, এই বাংলার মাটিকে কালিমালিপ্ত করে, বাংলাকে দেশের দরবারে বদনাম করে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি শুভেন্দু করতে চাইছে, বাংলার মানুষ তার প্রতিবাদ করছে। আর উল্টে শুভেন্দুর ধন্যবাদ জানানো উচিত পশ্চিমবঙ্গ পুলিশকে। পশ্চিমবঙ্গ পুলিশ ছিল বলেই তিনি অত বাতেলা মেরে আপনাদের মতো চ্যানেলের সামনে হিরো সেজে আবার শান্তিকুঞ্জে গিয়ে বিফ কারি আর রুটি খেয়ে শুয়ে পড়েছেন। সেদিন যদি পুলিশ না থাকতো না, শুভেন্দু বারুইপুর থেকে বেরোতে পারতো না, কারণ মানুষ রেগে গেছে। এই যে দৈনন্দিন একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, কি ধরনের নোংরামি! শুভেন্দুর ক্ষমতা আছে নরেন্দ্র মোদীকে বলার, নরেন্দ্র মোদী কেন সুফি অনুষ্ঠানে গেছিলেন, ইমাম সাহেবদের পাশে বসে সুফি অনুষ্ঠান শুনেছিলেন? শুভেন্দুর ক্ষমতা আছে বলার যে নরেন্দ্র মোদী কেন আজমান শরীফ গেছিলেন? শুভেন্দু অধিকারীর ক্ষমতা আছে প্রতিবাদ করার যে বিজেপির দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা 3 দিন আগে ইফতার পার্টিতে কেন গেছিলেন? ক্ষমতা আছে শুভেন্দুর, 14 পুরুষের ক্ষমতা আছে প্রতিবাদ করার। আপনার চ্যানেলে আপনার দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, 30শে মার্চের আগে কেন্দ্র বিজেপির কার্যালয়ে ইফতার পার্টি হবে। শুভেন্দুর ক্ষমতা আছে সেটা বন্ধ করে দেওয়ার? কেন্দ্র বিজেপি কিন্তু এই নোংরামি করছে না। নরেন্দ্র মোদী বলছে সবকা সাথ সবকা বিকাশ, আর শুভেন্দু অধিকারী অসাংবিধানিক ভাবে সংবাদ মাধ্যমের সামনে বলছে আমি হিন্দুদের সরকার গঠন করব, আমি হিন্দুদের বিধায়ক, আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী হব। ও কিচ্ছু হবে না। ও বিরোধী দলনেতাও থাকবে না 26-এর পরে, আর 26-এর পরে বাংলার মানুষ ওকে শান্তিকুঞ্জে গ্যারেজ করে দেবে। পুলিশের ভূমিকা সন্তোষজনক কি? আর আগাম টের পায়নি যে এত লোকের জমা? ভূমিকা অত্যন্ত সন্তোষজনক বলে শুভেন্দু আজকে এত বড় বড় ডায়লগ দিতে পারছে, আজকে বিধানসভার সামনে দাঁড়িয়ে সার্কাস করতে পারছে। যদি পুলিশের ভূমিকা অসন্তোষ হতো তাহলে এখনো শুভেন্দু বারুইপুরেই গ্যারেজ হয়ে থাকতো। বাংলার মানুষ কিন্তু রেগে গেছে শুভেন্দু অধিকারীর উপর। সেই জন্যই শুভেন্দু অধিকারী বারবার বলছে রাষ্ট্রপতির শাসন, রাষ্ট্রপতির শাসন। কারণ শুভেন্দু বুঝে গেছে যে ওর রাজনীতিটা দেউলিয়া হয়ে গেছে, ও রাজনৈতিকভাবে অপদার্থে পরিণত হয়েছে। ওর 356 লাগবে, ওর আর্মি লাগবে, ওর ইডি লাগবে, সিবিআই লাগবে, আইটি লাগবে, রাজ্যপাল লাগবে। সব কিছুর পরে যদি ভোট হয় তাহলে শুভেন্দুর হিরো সাজার একটা জায়গা আছে। সেই জন্যই তো এটা বলছে, অতৃপ্ত আত্মার আর্তনাদ, মরিয়া হয়ে এইসব কথা বলছে। আপনি ভাবুন তো, আপনি একজন সাংবাদিক, তৃতীয়বারের একটা সরকার, 294 এর মধ্যে এখন 222টা বিধায়ক তৃণমূল কংগ্রেসের, জনপ্রিয় সরকার, এখানে কখনো রাষ্ট্রপতি শাসন হয়? তাহলে শুভেন্দু বলছে না কেন যে অরঙ্গজেবকে নিয়ে যে নাটক চলছে মহারাষ্ট্রে, একটা 350 বছর আগে যে রাজা মরে গেছে তাকে নিয়ে, নাগপুরে 1927 সালের পরে 98 বছর পরে যে দাঙ্গা লাগলো নাগপুরে, শুভেন্দু বলছে না কেন রাষ্ট্রপতি শাসন হোক মহারাষ্ট্রে? কেন বলছে না মধ্যপ্রদেশের রাষ্ট্রপতি শাসন হোক? হোলির পরে তো সেখানেও দাঙ্গা হয়েছে।
কেন বলছে না উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসন হোক? রোজ গণধর্ষণ, রোজ খুন হচ্ছে, শান্ত বাংলাকে অশান্ত করতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে গোল গোল করে রেখেছি, আমার লোকেরা ভিডিও তুলেছে, ওই গোল গোল করা লোকগুলোকে একদম নামে নামে নোটিশ যাবে, এবং 26-এর পর আর কদিন আছে তৃণমূল সরকার, 26-এর পর সব কটাকে দেখে নেওয়া হবে, একদম চামড়া গোটানোর মতন ব্যাপার। শুভেন্দু অধিকারীকে আমি বলবো, যেমন ঠিক যেভাবে আমি 2024-এর আগে অধীর চৌধুরীকে বলেছিলাম যে এবার আপনি জিতছেন না, তখন অধীর চৌধুরী একটা প্রেস কনফারেন্স করে বলেছিল আমি যদি না জিতি, বহরমপুরের মানুষ আমায় না জেতায়, তাহলে আমি বাদাম বিক্রি করব। তো এখন অধীর চৌধুরী বাদাম বিক্রি করছে আর মাঝে মাঝে টিভির সামনে বাইট দিচ্ছে, সভাপতিত্বটাও চলে গেছে। ঠিক একইভাবে আমি শুভেন্দু অধিকারীকে বলবো, আর আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী 2023 সালের ডিসেম্বরে বলেছিল 24-এ সরকার পড়ে যাবে, মনে পড়ে? শুভেন্দু অধিকারী বলেছিল ইডি সিবিআই কে দিয়ে পুরো নাকি বিধানসভা, পুরো মন্ত্রিসভাকে জেলে ঢুকিয়ে দেবে, বলেছিল না? এখন বলছে 26-এ সরকার পড়ে যাবে। শুভেন্দু অধিকারীকে আমি একটা অল্টারনেটিভ মানে পেশা বলে দিচ্ছি এখন থেকে, 2026-এর পরে শুভেন্দু অধিকারী আপনি একটা টিয়া পাখি কিনে রাখুন, কারণ 2026-এর পরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, বড় কোনো নেতার সাথে যোগাযোগ করার দরকার নেই, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি ধর্মতলা 5 মাথার মোড়ে আপনাকে একটা জায়গা করে দেবো, সেখানে আপনি টিয়া পাখি নিয়ে বসবেন, আপনার দুমুঠো ভাতের ব্যবস্থা হয়ে যাবে। আর শুভেন্দু অধিকারী তো আরেকটা বিরাট বড় কথা বলেছে, তিনি বলেছেন যদি 26-এ আমি বদলা নিতে না পারি, আমি যদি 26-এ তৃণমূলকে হারাতে না পারি, তাহলে আমি হিন্দুর বাচ্চা না, তাহলে আমি ব্যক্তিগত আক্রমণ তাকে করব না। আমি বলবো এখন থেকেই তাহলে ঠিক করে রাখুক যে 26-এ ভোটের রেজাল্টটা বেরোনোর পরে যখন সংবাদ মাধ্যমের লোকেরা গিয়ে তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কিসের বাচ্চা, সেটা যেন এখন থেকে উনি ভেবে রাখে। বেশ, আমি তমলুকের আজকে বিরাট মিছিল, তাপসী মণ্ডল চলে যাওয়ার পর সংবাদ মাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় যে তাপসী মণ্ডল চলে যাওয়ার পর এত বড় মিছিল তমলুকে, এটা কি ক্ষমতা প্রদর্শন? তখন ইনি বলেন যে ওর ওই বয়ফ্রেন্ড ছাড়া আর কেউ বিজেপি থেকে তৃণমূলে যায়নি, ওর সঙ্গে শ্যামল ওর বয়ফ্রেন্ড, ও ছাড়া আর কেউ যায়নি। যখন শুভেন্দু অধিকারী যাদবপুরে এই নকশালি মাওবাদীদের বিরুদ্ধে মিছিল করতে গেছিল, সেখানে প্রমাণিত হয়ে গেছে, সংবাদ মাধ্যমে ছবি এসেছে যে নন্দীগ্রাম মেদিনীপুর থেকে বাসে বাসে করে লোক নিয়ে এসে যাদবপুরে মিছিল করেছিল শুভেন্দু অধিকারী। কিন্তু যখন ও নন্দীগ্রাম মেদিনীপুর থেকে বাস নিয়ে এসে মিছিল করছিল, যেটা আপনারা এরকম একটা পাগলকে হাইপ করার জন্য বলেন যে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম গড়, এই অধিকারী গড় বা শুভেন্দু গড়, সেখান থেকে একটা বাস যে তৃণমূল ভবনে ঢুকে গেছে সেটাই ও জানতো না। আমি আপনাদের একটা জিনিস বলি, অনেক বড় বড় সংবাদ মাধ্যম তারপরে খবর করেছেন তাপসী মণ্ডল জয়েন করার পরে যে বিজেপির প্রায় 12 জন বিধায়ক বিমুখ, তারা যে কোনো সময় বিজেপি ছেড়ে আসতে পারে। আমি আপনার দর্শকদের দায়িত্ব নিয়ে এটা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জাতীয় সাধারণ সম্পাদক, তার ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে বিজেপির 30টা বিধায়ক এবং 4জন সাংসদ তথাকথিত ধর্নায় বসে আছে, একটু জায়গা দাও দাদা তোমার চরণ ধুলার তলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, যে আমি একটু দরজাটা খুলে দিলে বিজেপি পার্টি অফিসটা উঠে যাবে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঠিক করছে বা ঠিক করবে আগামী দিন কাকে জয়েন করাবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা বাস্তব, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজাটা খুলে দেন না, তাহলে দেখবেন ওই শুভেন্দুর মতো, শুভেন্দুর একটা বয়ফ্রেন্ড বা একটা গার্লফ্রেন্ডই ওর পাশে দাঁড়িয়ে থাকবে, বাকি পুরো বিজেপিটা উঠে যাবে। বেশ, নভেম্বর থেকে আজ পর্যন্ত মার্চ এসে দাঁড়ালো, রাজ্য সভাপতি ঠিক হলো না বিজেপিতে। এদিকে জোর কদমে লড়াই চলছে, দিলীপ ঘোষ কখনো নাম আসছে, শুভেন্দু অধিকারী কখনো নাম আসছে, সুকান্ত মজুমদার, কেউই ঠিক হালে পানি পাচ্ছে না। এদিকে দিলীপ ঘোষের নাম শুনতেই আর বাকি দুজন চোটে রেগে একেবারে লাল, যা লাস্ট বৈঠকে আমরা দেখলাম। কি হচ্ছে এই রাজ্যের সভাপতি সম্ভাবনা যারা ঠিক করে রাখতে পারছে না বা ঠিক করতে পারছে না দ্রুততার সঙ্গে 26-এর ইলেকশন, তারা 26-এর ইলেকশনে তৃণমূলের বিরুদ্ধে এত বড় দল লড়বে এবং সেইখানে শুভেন্দু অধিকারীর অবস্থান থাকবে। দেখুন, একটা গোয়াল ঘরে কে প্রধান বলদ হবে, কার গলায় ঘন্টাটা বাঁধা হবে, সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমাদের বিশ্বাস করুন কোনো ইন্টারেস্ট নেই। 3 থেকে 77 হয়েছিল, 0 থেকে লোকসভায় 20 হয়েছিল। আমি 20 বলছি কারণ সেই সময় শুভেন্দু অধিকারী জয়েন করার পর তার ভাই আর তার বাবাকেও আমি ধরছি ওদের সাথে, তাই 20 বলছি, 18 অফিসিয়াল 20। সেখান থেকে কমে লোকসভায় 12 হয়েছে, 77 থেকে কমতে কমতে এখন 65 হয়েছে,
2026-এর পরে সেটা 30-এর নিচে নামবে। তো এই জায়গায় এটা তো খুবই স্বাভাবিক যে কেউ সভাপতি হতে চাইবে না। কেন কেউ তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করবে? কেন এই 6 মাস 8 মাস আগে দোষের ভাগিদার হবে কেউ? এটা তো খুবই স্বাভাবিক। দিলীপ ঘোষ হাত পা ঝাড়া, তাকে শুভেন্দু আন্দামানের পাঠিয়ে দিয়েছিল লাথি মেরে, তারপরে জেতা সাংসদকে লাথি মেরে পাঠিয়ে দিয়েছিল আসানসোলে লড়তে, তারপর হারিয়ে দিয়েছে। তো দিলীপ ঘোষ যদি দায়িত্ব নেয় তো দায়িত্ব নেবে শুধু মিডিয়াতে ভেসে থাকার জন্য। এছাড়া আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শ্রমিক ভট্টাচার্যকে এরা অ্যাপ্রোচ করেছিল, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাষ্টাঙ্গে অমিত শাহর পা ধরে নিয়েছে শুয়ে পড়ে, যে দাদা দয়া করে আমার কেরিয়ারটা শেষ করবেন না। আমাদেরকে সব খবর থাকে। শুভেন্দু অগ্নিমিত্রা পাল আর লকেট চ্যাটার্জির নাম দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সভাপতি হতে হবে। অমিত শাহ রিজেক্ট করে দিয়েছে যে হেরো পার্টিদের দিয়ে মমতা ব্যানার্জির সামনে দাঁড় করিয়ে আর আমাদের লজ্জা দিও না। তারপরে আরএসএস এর তরফ থেকে নাম গেছিল জ্যোতির্ময় সিং মাহাতো আর জগন্নাথ সরকারের। তারা আরএসএস কে চিঠি লিখে জানিয়েছে যে আমরা লোকসভায় এত কষ্ট করে জিতে সাংসদ হয়েছি, কেন আমাদের ওপর আপনাদের এত রাগ, আমাদের ছেড়ে দিন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। যেভাবে দক্ষিণ কলকাতায় বিজেপি ভার্সেস বিজেপি পোস্টার পড়ছে, টাকা নিয়ে পদ বিক্রি করছে, আগামী দিন দেখবেন রাস্তায় রাস্তায় পোস্টার পড়বে। আর কিছু ওই ম্যাট্রিমনি সাইট আছে না, শাদি.com, তারপরে কি বলেন ম্যাচ ম্যাট্রিমনি, এবিপি আনন্দের বিবাহ, কি প্রোগ্রাম আছে, সেখানে এবার বিজেপি অ্যাড দেবে সভাপতি চাই। এদের এই অবস্থা। গোয়াল ঘরে বলদ খুঁজে পাচ্ছে না, কারণ বলদও মাথা এরকম নাড়াচ্ছে, বলছে ঘন্টা আমি পড়বো না। খুব শোচনীয় অবস্থা, খুব শোচনীয় অবস্থা। জেলা সভাপতিদের নাম ডিক্লেয়ার করেছে, এদের নিজেদের মধ্যে মারামারি চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে দক্ষিণ দিনাজপুর আর জলপাইগুড়িতে, শুধু জেলা সভাপতির নাম বার করেছে বলে। দক্ষিণ কলকাতা পোস্টার পড়া শুরু হয়ে গেছে, টাকা নিয়ে পদ বিক্রি করছে। কে সভাপতি হবে বলুন তো এই দলে? আপনি সাংবাদিকতা করছেন বলে আমি আপনাকে বলছি না, নইলে আপনি যদি বিজেপিতে যান কালকে আপনাকেও সভাপতি করে দিতে পারে। ওদের খুব দরকার একটা সভাপতি, কাউকে একটা শিখণ্ডী ওদের করতেই হবে, যার গলায় এই 26-এর হারের মালাটা পরাবে। সুকান্ত মজুমদারের গলায় জুতোর মালা পরিয়েছিল মনে আছে বিজেপির কর্মীরা? সুভাষ সরকারকে তালা বন্ধ করে গ্যারেজে ঢুকিয়ে দিয়েছিল। তো তাদের সভাপতি কে হবে বলুন? বেশ, আমি বিধানসভার দিকে আজকে একদম শেষ ভাগে এসে যা উত্তেজনা, বারুইপুরের ঘটনার প্রতিবাদ করলেন 50-এর উপরে বিধায়ক এবং নেতৃত্ব দিলেন অগ্নিমিত্রা পাল। একেবারে বিধানসভা গেটের সামনে কি অবস্থা, এর প্রতিবাদে নেমেছে বিজেপি। এই যে বারুইপুরের ঘটনা, শুভেন্দু অধিকারীর ঘটনা। দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলতে চাই যে বিজেপির বিধায়কদের একটা জিনিস বুঝতে হবে যে ওটা বিধানসভা, ওটা চিড়িয়াখানা নয়। বিধানসভা, বিধানসভায় আপনাদের দল থেকে 50-60টা বিধায়ক হয়েছে। সেখানে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির কি কাজ ছিল? যে শাসক দল তৃণমূল তাকে কড়া প্রশ্ন করা, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে এবং মানুষের জন্য কি কাজ হয়েছে বা আগামী দিনে কি কাজ হবে সেই কাজের খতিয়ান নেওয়া। কিন্তু বিজেপি বিধানসভাটাকে চিড়িয়াখানা ভেবে নিয়েছে। বিধানসভার ভেতরে ঢুকে বেঞ্চের ওপর দাঁড়িয়ে পড়ছে, চেয়ারের ওপর দাঁড়িয়ে পড়ছে, তারপর মার্শালরা তাদের ছুঁয়ে বার করে দিচ্ছে, কারণ ওটা তো চিড়িয়াখানা না। এই জন্তুগুলোকে বুঝতে হবে যে ওটা বিধানসভা। আর তারপরে নিজেরাই দল বেঁধে বিধানসভায় গিয়ে আর ভেতরে ঢোকে না, সিঁড়িতে বসে থাকে, রাস্তায় বসে থাকে বা গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। মানে এরাও নিজেরা বুঝে গেছে যে আমরা জন্তু, আমাদের যোগ্যতা নেই বিধানসভার ভেতরে যাওয়া। আর আজকে অদ্ভুত জিনিস দেখলাম, কাঁচি দিয়ে পিস পিস করে কেটে 1 ইঞ্চির কাগজ নিয়ে এসে হাওয়াতে এরকম ছড়াচ্ছে। এ কি ধরনের সার্কাস চলছে? আর এরা যারা এই অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী, এরা বলে না আমরা সনাতন ধর্ম, সনাতন ধর্ম। তো আমাদের সনাতন ধর্মে তো কাগজ মানে ধরুন এই যে কাগজ, কাগজ মানে তো আমরা মনে করি মা সরস্বতীর বাস। এই কাগজ আপনার পায়ে যদি লাগে বা আমার পায়ে লাগে আমরা তো মাথা ঠেকাই। আর এরা কাগজ কুচি কুচি করে কেটে পকেটে ভরে এনে বিধানসভায় ছড়াচ্ছে আর তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এরা তো শুধু নিজেদের অপমান করছে তা না, এরা নিজেদের জন্তু প্রমাণ করছে তা না, এরা মা সরস্বতীর অপমান করছে। এদের বিধানসভার যোগ্যতাই নেই বিধানসভায় ঢোকার। আগামী দিন এইগুলো যেমন আপনারা দেখছেন, আমি দেখছি, সারা বাংলার মানুষ তো দেখছে। বাংলার মানুষ বুঝে গেছে যে যাদের আমরা ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলাম আমাদের হয়ে প্রশ্ন করার জন্য, আমাদের কাজ শাসক দলের থেকে ছিনিয়ে আনার জন্য, আর এরা নিজেদের সিট বাঁচানোর জন্য এই সার্কাস করেছে, এদেরকে আমরা আর কোনোদিন পাঠাবো না।
এদের আর বিধানসভায় পাঠাবেই না বাংলার মানুষ, দেখে নেবেন। শেষ প্রশ্ন করবো, অভিষেক ব্যানার্জি বিজেপিতে, এই ভাবনাটা হঠাৎ করে যদি এরকম একটা ভাবনা মনের মধ্যে আসে কি হবে? যেরকমটা খবর আসছে বিভিন্ন রাজনৈতিক মহল, আগামী দিনে অভিষেক ব্যানার্জি বিজেপিতে চলে যেতে পারে, কারণ মমতা ব্যানার্জির সঙ্গে বনিবনা হচ্ছে না। এর উত্তর তো অভিষেক ব্যানার্জি দিয়ে দিয়েছে। 27শে ফেব্রুয়ারি তৃণমূলের মহাকর্মী সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো তৃণমূল কংগ্রেস এবং বাংলার যত সংবাদ মাধ্যম আছে তার সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে খবর হচ্ছে আমি নাকি বিজেপিতে যাচ্ছি। তো আমি সবাইকে বলে দিতে চাই, আমার গলা কেটে নিলেও সেই কাটা গলার থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদী বেরোবে। এর বাইরে তো আমার আর বাড়তি কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু রাজনীতি তো সম্ভাবনার শিল্প, হতেই পারে। হ্যাঁ, নরেন্দ্র মোদী তো এই উত্তরটা একটু বিজেপির থেকে জেনে নেবেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। নরেন্দ্র মোদীর যা বয়স সেই অনুযায়ী বিজেপির সংবিধান অনুযায়ী আগামী বছর নরেন্দ্র মোদী রিটায়ার করা উচিত। কারণ ওদের 55-র পরে, ওদের বক্তব্য 55 না 65-র পরে যাদের বয়স হয়ে যায় তাদের এরা ওই লালকৃষ্ণ আডবাণীর মতো মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দেয়। তাহলে এরা কি নরেন্দ্র মোদীকে সরিয়ে দেবে সামনের বছর? আর নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে তারা কি অভিষেক ব্যানার্জিকে অফার দেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে? তাহলে এটার জবাব দেবো। না হলে অভিষেক ব্যানার্জির যে বক্তব্য, আমাদের গলা কেটে দিল, কাটা গলার থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে, এটাই বাস্তব, এর বাইরে কিছু না।